আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কুরআন, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে যারা গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো দোষ নাই। हर्च खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर्च खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हो से बाशो बा खुदा दीवाना बाश, बा मुहम्मद हो से बाशो बा खुदा दीवाना बाश। इश्क़बाज़ी वो करे जो जंग की बाजी भी करे, इश्क़बाज़ी वो करे जो जंग की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राज़ी करे, तन के कपड़े खोल कर माशूक को राज़ी करे। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাদের ভিতরে ঈমানী শক্তি আছে, যাদের ঈমানী আশকা আছে, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীরা গোটা দুনিয়াকে তুচ্ছ মনে করে, সে মনে করে আমার আসল গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। ইশকবাজি वो करे जो जंग की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। পৃথিবীর মধ্যে একজন আল্লাহর বান্দি ছিল, নাম ছিল আসিয়া। আসিয়ার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন নিজেকেই নিজে খোদা দাবি করেছিল। আসিয়া মনে মনে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দিলের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ইশক জায়গা করে দিয়েছে। এই ইশকের প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘটনা শুনিয়ে দিয়েছেন। আসিয়াকে যখন ফেরাউন ডেকে নিয়ে জিজ্ঞেস করলে, আসিয়া, গোটা এলাকার মধ্যে আমাকে সবাই খোদা হিসাবে মেনে নিয়েছে, কিন্তু তুমি তো আমার রানী, তুমি আমাকে কেন খোদা হিসাবে মানো না? যদি না মানো তাহলে তোমাকে প্রচন্ড শাস্তি দেওয়া হবে, আয়না ঘরের মধ্যে আটকায় তোমাকে নির্যাতন করা হবে। তখন আসিয়াকে সবার সামনে, হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে পোশাকগুলো খুইলা ফেলাইছে, উলঙ্গ কইরা ফেলাইছে, লেংটা কইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আসিয়ার দিকে চাই রইছে। আসিয়াকে জিজ্ঞেস করে, আসিয়া, দিলের মধ্যে আমার প্রেম, আমার ইশক জায়গা করার কারণে দুনিয়ার মধ্যে তোকে বেইজ্জতি করা হয়েছে, তোর গায়ের কাপড় খুইলা ফেলাইছে, এতে কি তোর লজ্জা লাগতেছে নাকি কেমন লাগতেছে আমাকে জানায় দে। আল্লাহ, আমার কাপড় খুইলা ফেলাইছে, এতে কোনো দুঃখ নাই, আপত্তি নাই। আমার কাপড় খোলার পরেও আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, আসিয়া, আমার ইশক তোর দিলের মধ্যে জায়গা করছে, এর পুরস্কার স্বরূপ তোর জন্য আমি কি রাখছি একটু তাকায় দেখ। আসিয়া দুইটা চক্ষু খোলার সাথে সাথে বিশাল জান্নাত দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়া, দিলের মধ্যে যেহেতু আমার জায়গা কইরা দিছ, আমার দলের মধ্যে, ইমানের মধ্যে থাকতে গিয়া কাপড় হারাইছ, দুনিয়ার মধ্যে বেইজ্জতি হইছ, এর বিনিময় স্বরূপ এই বিশাল জান্নাত তোকে আমি দান কইরা দিলাম। এই জন্য আসিয়া নিজের জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা দুনিয়াতে কিতাব পড়ে, মানে আল্লাহর কোরআন পড়ে, সুতরাং আমরা নিজেরাও আল্লাহর কিতাব পড়ব,
সন্তানদেরকে আল্লাহর কিতাব পড়ায় দিব, শিখায় দিব। কেন শিখাইব? আপনার আমার কলিজার টুকরা পেয়ারা পয়গম্বর বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত। নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, বলেন কয়টা অক্ষর? কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, আল্লাহর রাসূল বলেন তাকে 10টা নেকি দেওয়া হয়। নবীজি আরেকটু বুঝায় বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম হচ্ছে আরেকটা হরফ। কেউ যদি শুধু আলিফ লাম মিম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান কইরা দে। আর রহমান মানে আল্লাহর নাম রহমান। বলেন কার নাম রহমান? আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষার ব্যবস্থা করেছি। আর খালাকাল ইনসান, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইবা তারাই হচ্ছে মানুষ। এই জন্য এই কোরআন শিক্ষা যদি কেউ বাদ দেয়, প্রকৃতপক্ষে সে মানুষ হবে না। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে চক্ষু 2টা হিসাবে সে মানুষ, হাত 2টা হিসাবে মানুষ, পা 2টা এই হিসাবে মানুষ। আমার আল্লাহর যে থিওরি, ওই অনুযায়ী ওই লোকটা মানুষ না। আজাদি আফকার সে উনকি তবাহি रखते नहीं जो फिक्र कदम गुर्गे सलीका, रखते नहीं जो फिक्र कदम गुर्गे सलीका। ओ फिक्र अगर खाम तो आजादी अफकार, ओ फिक्र अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। इश्कबाजी वो करे जो जंगबाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। আমরা তো জানি আমাদের দিলের মধ্যে ঈমান আছে, কিন্তু আসিয়ার মতন ঈমান নাই। আসিয়ার মতো যদি ঈমান থাকতো, জীবনেও দাড়ি কাটতাম না, জীবনেও পাগড়ি ছাড়তাম না, জীবনেও পর্দা ছাড়তাম না, জীবনেও কোরআন তেলাওয়াত ছাড়তাম না। ঠিক না বেঠিক? আপনার যে ঈমানি ইশক আছে, ওই ঈমানি ইশকের মাধ্যমে আপনাকে মসজিদে টানতে পারে না, ঢুকাইতে পারে না। গুনাহের পরিবেশ থেকে আপনাকে টাইনা আনতে পারে না। আপনার ওই ইহুদি খ্রিস্টানদের শিক্ষা সিলেবাস গুনাহের দিকে টাইনা নিয়ে যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এত দামি কোরআন তোদেরকে দিছি, কোরআনটাকে সব সময় আঁকড়ে ধর, মজবুত কইরা ধর। আমি তোদেরকে উপর থেকে টানতে টানতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব, কিন্তু তোদের কাম হচ্ছে কোরআনটাকে সত্য কইরা আঁকড়ে ধরে। ঠিক না ঠিক? কোরআন পড়তেছেন মনে হয় যেন কবিতা পড়তেছি। বলেন কি পড়তেছি? দেখেন কোন কোন কবিতার শেষ অক্ষর সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কবিতা মজা আছে না নেই? আবার অন্য কবিতার মধ্যে তাকায় দেখেন শেষে দিয়া কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অন্য কবিতার মধ্যে তাকায় দেখেন লাস্টের অক্ষর দান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেক কবিতার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর বা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরেক কবিতার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর র ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
আরেক কবিতার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর লাম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাহকুল। আরেক কবিতার দিকে তাকায় দেখেন লাস্টে খারা জবর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অন্যদিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর কাফ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আরেক দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর লাম্বাতা ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আরেক সূরার দিকে তাকায় দেখেন إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت বিআইয়ি যামবিন কুতিলাত। আবার খারা জবরের সূরার দিকে তাকায় দেখেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আর সূরার দিকে তাকায় দেখেন লম্বা খারা জবর ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। অন্য সূরার দিকে তাকায় দেখেন দুই জবর ওয়াল মুরসালাতি উরফা ফালআসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নশরা ফালফারিকাতি ফারকা ফালমুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা। অন্য সূরার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর র। ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াথিয়াবাকা ফাতাহহির ওয়াররুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। আরেক সূরার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর লাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। অন্য সূরার দিকে তাকায় দেখেন লাস্টের অক্ষর নুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এরকম ভাবে তাকাইলে কখনো খারা জবর কখনো সিন কখনো লম্বাতা কখনো গোলতা। এত মজার কোরআন আল্লাহ তাআলা দিছে, এরপরও কোরআনের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। ইশকবাজি ভু করে জু জান কি বাজি ভি করে तनके कपड़े खोल कर माशूक को राजी करे। इस्लाम के गम खार है दिलदार सहाबा इस्लाम के गम खार है दिलदार सहाबा कौनैन में उम्मत के है सरदार सहाबा कौनैन में उम्मत के है सरदार सहाबा इस्लाम के गुलशन को दिया खून का पानी देखा ये ज़मीं और फलक ने ये नज़ारा।